হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? দিস ইজ স্যান্ডিজ ডেইলি ব্লগ। আমরা আজকে পরন্ত বিকালে ঘুরতে গিয়েছিলাম কেরানীগঞ্জ ম্যাজিক ইসল্যান্ড পার্কে। দিন ধরেই প্ল্যান করছিলাম যাব কিন্তু সময়ের কারণে যাওয়া হয়নি। আমাদের বাসা থেকে খুবই কাছে, আমরা বাইকে গিয়েছিলাম, 30 মিনিট লেগেছে। আপনাদের সাথে কথা বলতে বলতে পার্কেও চলে এসেছি। এখন আমরা টিকিট কেটে নেব। টিকিটের মূল্য ছিল 100 টাকা করে। আমরা 4 জন গিয়েছিলাম। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, 4টা টিকিট এখানে। তারপর কি আমরা ভিতরে ঢুকলাম। প্রথমেই লেখা আছে একটা সাইনবোর্ডে ম্যাজিক ইসল্যান্ড পার্ক। খুবই সুন্দর, অনেক বাতাস ছিল, আমরা ভালোই ঘুরেছি। এই পার্কটিতে বাচ্চাদের রাইডই বেশি ছিল, বড়দের কম ছিল। আমরা শুধু দোলনায় উঠেছি। এই দেখেন একটা ডাইনোসর, এটা কিন্তু আসলের মতোই লাগছে। আপনারাও ঘুরে আসতে পারেন কেরানীগঞ্জ, এটা ম্যাজিক ইসল্যান্ড বললেই হবে। এখানে একটা ন্যাচারাল ইগলও আছে। তারপর ওই পাশে দেখা যাচ্ছে একটা ঝর্ণা, এদিকেও একটা ডাইনোসর আছে, আর এখানে একটা গাছ। এই গাছটা না কথা বলে, খুবই ভালো লেগেছে এই গাছটা দেখে। তারপর দেখেন ঘুরতে ঘুরতে বড় ডাইনোসরের দিকে চোখ গেল। এটাই সবচেয়ে বড় ডাইনোসর এই পার্কের মধ্যে, অনেক সুন্দর, লেজ নাড়ায়। আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, অনেক বড় ডাইনোসর দেখেন। এই পার্কের বেশিরভাগ রাইডের প্রাইস ছিল 80 টাকা, আর 2 বা 3টা রাইডের প্রাইস ছিল 100 টাকা। হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি মূল আকর্ষণে। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। আমি এগুলার নাম জানি না এটা কি বলে, কিন্তু এই জিনিসটাও কিন্তু অনেক সুন্দর। তারপর আরেকটা আছে, এটাও অনেক সুন্দর। ভিডিওর মাঝখানে একটা কথা বলিনি, সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আপলোড হবে। আমি অনেক সুন্দর সুন্দর ব্লগ বানাবো। আপনারা আমার পাশে থাকবেন, আমার পেজে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন, শেয়ার করবেন। আমার কাছে এই জিনিসগুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে, যে গাছের মধ্যে অনেক কিছু আছে। ভিডিওতে ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু গাছের মধ্যে না অনেক কিছু রেখে দিয়েছে, পাখি, বানর, আরো অনেক কিছু। আর এই জবা ফুলের কালারটা এত সুন্দর ছিল, তাই আমি একটু ক্লিপটা নিয়ে নিলাম। এই সাইডটাতে একটা ঝর্ণাও আছে। এগুলা কিন্তু ডাইনোসরের বাচ্চা, এগুলা স্বাগত জানায়। ডাইনোসরের বাচ্চাগুলা খুবই সুন্দর লাগে। আমি মিউজিক দিয়ে দেখানোর চেষ্টা করেছিলাম, কিন্তু কপিরাইট খাওয়ার ভয়ে আমি দেখালাম না। এগুলো হচ্ছে খাবারের দোকান, এখানে অনেক কিছুই পাওয়া যায়, সব ধরনের খাবার পাওয়া যায়। আপনাদের ইচ্ছা মতো আপনারা খাবেন। আমরা বিকালে গিয়েছিলাম, তাই আইসক্রিম খেয়েছি। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। আমার পেজে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।